হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে। অবশ্যই ম্যারিড আনম্যারিড সবার জন্য। তোমরা হয়তো বলবে যে ম্যারিডদের জন্য কেন, কারণ অনেকে তোমরা রয়েছো যে ডিভোর্স হয়ে গিয়েছে বা তোমরা নতুন কাউকে চাও জীবনে এগিয়ে যাওয়ার জন্য, তো সেই জন্য ম্যারিড এবং আনম্যারিড সবার জন্য। অবশ্যই আমি দুটো কার্ড নেব, দুটো কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড তুমি চুজ করবে এবং সেখানেই তোমার কারেন্ট ফিলিংস থাকবে আর তুমি সেখানেই জানতে পারবে যে তোমার সঙ্গে কার বিয়ে হতে চলেছে। অবশ্যই এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সঙ্গে কার বিয়ে হতে চলেছে, কার সঙ্গে বিয়ে হতে চলেছে, আমি দুটো কার্ড নেব ফ্রেন্ড। অবশ্যই 1 নম্বর কার্ড এবং 2 নম্বর কার্ড। দুটো কার্ডের মধ্যে তুমি যে কোনো একটা কার্ডকে নির্ণয় করো ফ্রেন্ড, সেখানেই থাকবে তোমার কারেন্ট ফিলিংস এবং কার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে। অবশ্যই প্রথমে 1 নম্বর কার্ডকে আমি ক্লিয়ার করব যে কার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে, তারপর 2 নম্বর কার্ড এবং গাইডেন্সও অবশ্যই তোমার থাকছে। কারেন্ট ফিলিংস আজকের দিনে ফ্রেন্ড তোমার মাইন্ডে যে রয়েছে একটা বদল তুমি চাইছো এবং সেটা হচ্ছে স্লোভাবে, সেটা যে স্লো চলছে, মানে সম্পর্কে জটিলতাতেই তুমি ফেসে রয়েছো। কেউ তোমার পাস্টে রয়েছে, কেউ তোমার আগামীতে রয়েছে, এরকম একটা সিচুয়েশান। দুটো মানুষকে নিয়ে চাপে, ইমোশান কোথাও যেন একটা বিশৃঙ্খলা মনে হচ্ছে যে একটা স্টেবল নয় এবং তুমি আগামীতে এগিয়ে যেতে চাইছো। কেউ তোমার পাশে রয়েছে আর কাউকে তুমি ধরে রেখেছো তোমার মাইন্ডে। কেউ তোমার পাশে রয়েছে, তোমরা অনেকে রয়েছো এবং ইমোশান অনেকটা দূরে, স্থিতি অনেক বেশি আউট অফ কন্ট্রোলে। সম্পর্ককে কেন্দ্র করে এই সময় তুমি তোমার লাইফে যেন স্লো চলছে, না কেউ নতুন আসছে, না পুরনোকে ছাড়তে পারছো, না তুমি নতুন করে নিজের মতো করে বাঁচতে পারছো। কেবল ভালো রাখতে হয় নিজেকে, ভালো রেখেছো আর ইমোশান নিয়ে, মানে একটা আন্তরিকতা যে আমি কার সঙ্গে আগামীতে থাকবো, কে আমাকে বুঝবে, আমার ইমোশানকে কে গুরুত্ব দেবে, এইরকম ভাবনা চিন্তার মধ্যে তুমি রয়েছো এবং স্লো রয়েছো। আর এটা তোমার জীবনে এই মুহূর্তে একটা ভাবনা চিন্তার অন্যতম একটা টপিক, যেটা দিন রাত তোমার মাইন্ডে চলছে যে কাকে চাই আমি, নিউ নাকি পাস্ট, যাকে আমি ধরে রেখেছি মাইন্ডে তাকে, নাকি কেমন একটা, মানে এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার নয়, একটা স্লো টাইপের রয়েছে সম্পর্ককে নিয়ে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে কার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে সেই ব্যক্তির নেচার কেমন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সঙ্গে যার বিয়ে হতে চলেছে সেই ব্যক্তির নেচার কেমন, কেমন প্রকৃতির সেই ব্যক্তি। সেই ব্যক্তি খুব চঞ্চল মানসিকতার, ওই ব্যক্তি খুব চঞ্চল মানসিকতার, দ্রুত তোমার জীবনে এন্ট্রি করতে চলেছে। হতে পারে সে নিউ, হতে পারে সে তোমার পাস্ট, কারণ এখানে দুরকম এনার্জি কিন্তু রয়েছে ফ্রেন্ড। কারণ ওই ব্যক্তি তার ব্যক্তিগত লাইফে ঝড় জ্বলছে, দ্রুততার সঙ্গে তোমার লাইফে এন্ট্রি করতে চলেছে। আর ওই ব্যক্তি খুব চঞ্চল প্রকৃতির, তার মাইন্ড অস্থির থাকে সবসময়ের জন্য, খুব দিমাগ ইউজ করে ওই ব্যক্তি এবং তার নিজের স্বার্থ যেখানে সেখানেই একটু বেশি ভাবনা চিন্তা করে। ওই ব্যক্তি তোমার বিষয় নিয়ে কিংবা হয়তো তার ব্যক্তিগত লাইফের বিষয় নিয়ে অনেক বেশি ওভার থিঙ্কিং করে। যেমন চঞ্চল প্রকৃতির তেমন ওভার থিঙ্কারও ওই ব্যক্তি, এবং কাউকে জীবনে যদি একবার স্থান দিয়ে দেয় সে ছাড়তে পারে না। এই মুহূর্তে কাউকে নিয়ে সে স্বপ্ন দেখছে, তোমার প্রিয় মানুষটি হতে পারে বা তোমার যার সঙ্গে বিয়ে হবে সে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। যে তোমার যার সঙ্গে তোমার বিয়ে হবে অ্যাকচুয়ালি সেই ব্যক্তি কাউকে জীবনে স্থান দিলে তাকে ভুলতে পারে না সহজে, এবং তার স্বপ্ন রয়েছে যে এমন কেউ তার জীবনে আসবে যে তাকে প্রচুরভাবে লাভ কেয়ার করবে এবং তার জীবনে সবসময় থাকবে। আর এই ব্যক্তি খুব চঞ্চল প্রকৃতির, সে চায় এমন একটি মানুষ হয়তো তার জীবনে থাকুক যে
চঞ্চল নয়, কারণ সে নিজেই চঞ্চল প্রকৃতির এবং অস্থির মাইন্ডের, প্রচুর দিমাগ ইউজ করে এই ব্যক্তি, এবং সে নিজেকে প্রোটেক্ট করে রেখেছে এই সময়, বা প্রায় সময় সে নিজেকে লুকিয়ে রাখে, গোপন রাখে। আর এই ব্যক্তির আশপাশের প্রচুর মানুষজন রয়েছে বা মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে। চঞ্চল প্রকৃতির মানুষরা এমনই হয় বেশিরভাগ, তোমরা দেখবে যে ফ্রেন্ডের গ্রুপ প্রচুর, তারা এই মানুষ সেই মানুষ বহু মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর এই ব্যক্তি ওভার থিঙ্কার, প্রচুর ওভার থিঙ্কার। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মানসিকতা কেমন, অ্যাকচুয়ালি ফিলিংস, তার যে অনুভূতি ভেতরকার, এ তো তার প্রকৃতি জানা গেল, তার অনুভূতি কেমন রয়েছে জীবন নিয়ে। একদম এই ব্যক্তি খুব বেশি পজিটিভ কিছু ভাবতে পারে না, ওভার থিঙ্কাররা পজিটিভ ভাবতেই পারে না, কারণ এত বিষয় তার লাইফে চলে আসে যে নেগেটিভ ভাবতে বাধ্য হয়। সে তার ভেতরকার যেন ডিএনএ পর্যন্ত পৌঁছে যায়। এই ব্যক্তিকে মিথ্যে কথা তুমি বলতে পারবে না, এই ব্যক্তিকে মিথ্যে বলতে পারবে না। এই ব্যক্তি তার নিজের লাইফের পজিটিভ সাইডকে দেখতে পাচ্ছে না এই সময়, ভেতরে তার ভাঙা চোরা হয়ে রয়েছে। কারণ হতে পারে তোমার সঙ্গে যার বিয়ে হবে সেই ব্যক্তি না, তার ব্যক্তিগত লাইফে এমন কিছু ঘটেছে বা হয়তো অতীতে ঘটেছে যেগুলো এই ব্যক্তির মানসিক স্থিতিকে বিগড়ে রেখেছে। ইমোশান খুব বেশি যে একদম পজিটিভ খুশি আনন্দের মধ্যে বর্তমান রয়েছে এমন কিন্তু নয়। কেউ তাকে ধোঁকা দিয়েছে বা কারোর কাছে টাকা পয়সা রিলেটেড সমস্যা বা সম্পর্ক, কিছু বিষয় নিয়ে আজ তার যে ইমোশান অ্যাকচুয়ালি ড্যামেজ হয়ে রয়েছে, ভেতর থেকে একটা যেন চাপের মধ্যে রয়েছে। তোমার সঙ্গে যার বিয়ে হতে চলেছে, ঠিক আছে, তোমার সঙ্গে বিয়ে হতে যার চলেছে তার অনুভূতি বর্তমান স্থিতি কিন্তু মানসিক দিক দিয়ে খুব একটা ভালো অবস্থাতে নেই ওই ব্যক্তি। এবার আমি দেখব যে তোমার সঙ্গে যে বিয়ে হবে ওই ব্যক্তির সঙ্গে, তো তখন তোমাদের সম্পর্ক কেমন থাকতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে নাম্বার 1 কার্ড চুজ করেছে ইউনিভার্স, তাদের বৈবাহিক সম্পর্ক কেমন কাটতে পারে। স্ট্রেংথ, এই ব্যক্তি পূর্ব পরিচিত এবং সোল কন্ট্রাক্টে রয়েছে, সম্পর্ক ভালো আর মন্দ দুই থাকবে। এখানে মেজর আরকানা স্ট্রেংথ অবশ্যই 100% পজিটিভ কার্ড, তবে কর্ম থেকে পাওয়া পাস্ট লাইফে কিছু তো তুমি ভালো করেছিলে বা ওই ব্যক্তি ভালো করেছিল, তার জন্য তোমার দুজন কিন্তু এক হতে চলেছ। তোমরা অনেকে রয়েছো যে স্পিরিচুয়াল জার্নিতে, তো এখানে তোমরা অনেকে কনফার্ম হয়ে যাও, কিছুটা কনফার্ম তো হয়ে যাবেই এই প্রশ্নে, মানে যে অ্যাকচুয়ালি বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে। এই ব্যক্তি খুব তোমাকে কেয়ার করবে এবং তুমি তার স্ট্রেংথ হয়ে থাকবে সবসময়ের জন্য। সম্পর্ক যথেষ্ট স্ট্রেংথ, মানে বুঝতে পারছো শক্তিশালী, সহজে কেউ ভাঙতে পারবে না এই সম্পর্ক। কিন্তু কোথাও যেন একটা হয় না, অ্যাডজাস্টের ব্যাপার থাকতে পারে, অনেক পরিশ্রম থাকবে এখানে। একে অপরের সঙ্গে একটা যে সমঝোতার ক্ষেত্রেও কিছুটা ডিফারেন্স ঠিক নয়, মানে একটা খামতি থাকতে পারে, ঠিক আছে, খামতি থাকতে পারে। তবে লাভ কেয়ার তুমি পাবেই মানুষটির কাছ থেকে, সৎ একটা কিন্তু ব্যবহার তুমি পাবে, সম্পর্ক যথেষ্ট মজবুত থাকবে। এবার একটা সম্পর্ক মজবুত থাকতে গেলে কি কি লাগে সেটা তো নিশ্চয়ই তোমাদের জানা রয়েছে। অন্তত বিশ্বাস, ভরসা, সততা, ব্যাকআপ মাইন্ড তোমার প্রতি যথেষ্ট স্ট্রং থাকবে এই ব্যক্তির, মানে একটা সৎ মানসিকতা। কিন্তু চঞ্চল মানসিকতা হওয়ার জন্য হয়তো তোমাদের সম্পর্কের মাঝে কিছু টেনশন, চাপ হয়তো হজম করতে হতে পারে। বৈবাহিক সম্পর্ক 100% যথেষ্ট ভালো থাকবে। মেজর আরকানার স্ট্রেংথ এসেছে। আমি দেখব আগামী কেমন থাকবে তোমাদের সম্পর্ক যার সঙ্গে বিয়ে হবে। আগামীতে কিন্তু অনেক বেশি পেনফুল হতে পারে এই সম্পর্ক। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, আগামীতে কিন্তু পেনফুল হতে পারে থার্ড পার্টি রিলেটেডকে কেন্দ্র করে। সেটা কিন্তু একটা কার্মিক কেউ এন্ট্রি নিতে পারে তোমাদের সম্পর্কের মাঝে, যেটা হয়তো সাময়িকভাবে তিক্ততা, কার্মিক কেউ এন্ট্রি নেবে তোমাদের, এবং সে প্রচুর পেন দেবে এবং সে বেরিয়ে যাবে। এই একটা তোমাদের কোনো যার সঙ্গে বিয়ে হবে তার পাস্ট লাইফের কোনো অ্যাকাউন্ট থাকতে পারে বা তোমার পাস্ট লাইফের অ্যাকাউন্ট থাকতে পারে। বিয়ে হওয়ার পর কোনো তৃতীয় ব্যক্তি এন্ট্রি নেবে যে কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করার জন্য আসবে, যেটা পেনফুল হতে পারে আগামীতে তোমার জন্য বা এই সম্পর্কে। বেশ কিন্তু প্রেশার থাকতে চলেছে। ভয় পাওয়ার দরকার নেই, একদম ভয় পাওয়ার দরকার নেই, কারণ বেরিয়ে যাবে ওই ব্যক্তি। তোমার অ্যাকাউন্ট ক্লিয়ার করতে এসেছে, বেরিয়ে যাচ্ছে। থার্ড পার্টি একদম শিওর টেম্পোরারিভাবে আসবে।
যে কোনো দিক দিয়ে হতে পারে, তোমার দিক দিয়েও হতে পারে, তার দিক দিয়েও হতে পারে, ঠিক আছে? কিন্তু আসতে পারে। তোমরা অনেকে হয়তো রয়েছো ম্যারিড ব্যক্তি, যে হয়তো ডিল করছো, অনেকে তোমরা রয়েছো, সে কিন্তু বেরিয়ে যাবে, সম্ভাবনা রয়েছে। তবে বিয়ে যাদের হয়নি এখনো পর্যন্ত, তোমাদেরকে আজকে রিডিং অনেক বেশি রেজোনেট করবে, বা তোমরা বিয়ে করতে চাও দ্বিতীয়বার, তো সেক্ষেত্রেও হতে পারে যে কেউ তো আসবে কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করার জন্য, টেম্পোরারিভাবে পেন দেওয়ার জন্য কিন্তু আসবে। তবে এই সম্পর্কের একটা মজবুতি রয়েছে, যেটা কিন্তু ভাঙবে না, এটা তুমি কনফার্ম থাকো। যার সঙ্গে তোমার বিয়ে হবে সম্পর্ক ভাঙবে না, বা এই ধরনের ডিসিশানকেও তোমাকে হয়তো ইগনোর করতে হবে, কারণ ইগনোর করা খুবই জরুরি, ঠিক আছে? আর এটা কিন্তু আগামীতে হতে পারে। সম্পর্ক শুরুতে সবারই ভালো থাকে, পরের দিকে কিছু একটা ধাক্কা না এলে মজবুতি। তুমি দেখো ফ্রেন্ড, যখন কোনো কিছু ভেঙে যায়, তুমি যখন সেটাকে কোনো গাম বা কিছু দিয়ে একটা জোড়া লাগালে, তারপর না তুমি সেটাকে টেনে দেখবে যে আদতে কতটা সেখানে শক্তভাবে জুড়েছে কিনা। ইউনিভার্সও আমাদের ঠিক তেমনই করে, যখন দুটো মানুষকে জুড়ে দেয় একসঙ্গে, তারপর ইউনিভার্স দুজনকে আলাদা করার চেষ্টা করে। সেই আলাদাতে কেউ যদি একদম আলাদা হয়ে যায়, তো সেটা জুড়েই নেই। আর যে আলাদা হয়েও আলাদা হচ্ছে না, বারবার জুড়ে যাচ্ছে, তো সে অবশ্যই, যেমন হয় গাম তো টান দিয়ে দিলে তারপর ছেড়ে দাও, আবার জুড়ে গিয়েছে, তো এইরকম সেপারেশন মিনি আসে অনেকের সম্পর্কের মাঝে। ঠিক সেরকমভাবে ইউনিভার্সও যেমনটি করে, যে দুজনকে জুড়িয়ে তো দিলাম, কিন্তু আদতে কতটা ভালোভাবে জুড়েছে সেটা টেস্ট করার জন্য তৃতীয় কোনো মানুষকে ইনভলভ করে দেয়। এই জিনিসটা হয় প্রত্যেকটা সম্পর্কে। তো তোমার বৈবাহিক জীবনে আগামীতে তৃতীয় কোনো পাস্ট লাইফের কার্মিক ব্যক্তি, এখানে পুরো 100% কার্মিক কোনো ব্যক্তি, থার্ড পার্টি ইনভলভ হতে পারে টেম্পোরারিভাবে, এবং সেটা 6 থেকে 7 মাস তোমাকে পেন ফিল করাতে পারে, এবং তারপর সে কিন্তু অটোমেটিক রিলিজ হয়ে যাবে। এই চাপটা কিন্তু তোমার বৈবাহিক সম্পর্কে আগামীতে থাকতে চলেছে। আজ থেকে সতর্ক হয়ে যাও। যার সঙ্গে তোমার বিয়ে হবে, নাম্বার 1 কার্ড, যার সঙ্গে তোমার বিয়ে হবে সেই ব্যক্তি আজকাল কি স্বপ্ন দেখছে, যে অ্যাকচুয়ালি তার জীবনসঙ্গী বা সঙ্গিনী কেমন হবে, কি স্বপ্ন দেখছে অ্যাকচুয়ালি তার মাইন্ডে, সে তো পুরো কিং বা কুইনের স্বপ্ন দেখছে। এবার নিজেকে বানাও কিং বা কুইনের। সে স্বপ্ন দেখছে এমপ্রেস, সে যেন এমন ব্যক্তি হবে, সে যেন কোনো রাজা বা রানীর মতো, ঠিক আছে? তো তার জন্য নিজেকে প্রস্তুত করো। সে স্বপ্ন দেখছে তুমি তোমার সঙ্গে যার বিয়ে হবে, তুমি মেল বা ফিমেল হতে পারো, তো সে কিন্তু এমনই স্বপ্ন দেখছে যে তার মধ্যে সব কোয়ালিটি থাকবে। তো নিজের কোথাও যদি গাফিলতি থাকে বা কিছু যদি তোমার নিজেকে ইমপ্রুভ করার জন্য দরকার হবে, তো তুমি সেটা অবশ্যই করে যাও, অবশ্যই নিজেকে ইমপ্রুভ করো, ঠিক আছে? সে স্বপ্ন দেখছি আজকাল। এবার আমি দেখব যে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চায় আজকে। তোমাকে এটাই বলছে যে এই সময় যার বিষয় নিয়ে মন মস্তিষ্কে চিন্তাভাবনা তুমি করছো, তাকে মন থেকে তোমার ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এক জায়গায় নো অ্যাকশন মোডে থাকো, এবং তোমার কেরিয়ার নিয়ে, টাকা পয়সাকে কেন্দ্র করে তুমি ব্যস্ত থাকো, ঠিক আছে? ইউনিভার্সের মেসেজ, জানি না এটা তোমাকে কি মেসেজ দেওয়া হয়েছে, তুমি নিজেই বুঝতে পারবে ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে। মন এবং মস্তিষ্কে যে ব্যক্তি ঘুরছে, যাকে নিয়ে দিনরাত ভাবছো, ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নো অ্যাকশান মোডে থাকো, কোনো কিছুই করবে না, কিছুই করবে না, চুপচাপ থাকবে, এবং তোমার নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে ব্যস্ত থাকো। এটা ইউনিভার্সের থেকে তোমার জন্য মেসেজ। এবার আমি দেখব তোমার গাইডেন্স কি রয়েছে আজকের জন্য, কি করা উচিত তোমার। তোমাকে বলা হয়েছে আদার্স কোনো সম্পর্কে জোড়ার প্রয়োজন নেই, তুমি ইউনিভার্সের উপর আস্থা রাখো, চুপচাপই থাকো, ঠিক আছে? কোনো মানুষের সঙ্গে জুড়তে যাবে না, ইমোশনালিভাবে বেশি অ্যাটাচ হবে না। তোমরা অনেকে রয়েছো এই যে সিচুয়েশান, অতীতকে বাদ দিচ্ছ, নতুনের কাছে যাচ্ছ, কাউকে ধরে রেখেছো, একটা বিশৃঙ্খল মাইন্ডে রয়েছো। তোমাকে বলা হয়েছে যে গাইডেন্স, একটা মেসেজ তো রয়েছে ইউনিভার্সের দিক দিয়ে, এবং গাইডেন্সও একই বলা হচ্ছে, প্রায় বলতে গেলেই, যে মানুষের সঙ্গে জুড়ার প্রয়োজন নেই, একটু ওয়েট করে যাও, ইউনিভার্সের উপর ছেড়ে দাও এবং একটু ওয়েট করে যাও। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড, যে কার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে। এখানে তোমাকে ইনডাইরেক্টলিভাবে অনেক কিছু বলে দেওয়া হয়েছে। তুমি আর প্রশ্ন করো না ফ্রেন্ড যে নিউ নাকি পাস্ট নাকি বর্তমান যার সঙ্গে
সেটা ইউনিভার্স তোমাকে ক্লিয়ার করে দিয়েছে। যাকে নিয়ে দিনরাত তুমি ভাবছো, হতে পারে সেই মানুষটির সঙ্গে তোমার বিয়ে হতে পারে। ঠিক আছে, তো তার জন্য গাইডেন্সকে ফলো করো এবং ইউনিভার্সের মেসেজটিকে অন্তত তুমি মানো এবং গাইডেন্সটিকে ফলো করো এই সময়। ঠিক আছে, এবার দেখো নাম্বার টু, কার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে। আজকে কেমন আছো তুমি? আজ পুরোপুরি তুমি হারমিট স্টেজে, সাইলেন্স রয়েছো, তুমি নিজেকে ডিসকভার করছো, সেলফ লাভ নিয়ে বিজি থাকার চেষ্টা করছো। তোমার লাইফে কিছু বিষয় চলছে এই সময়। নাম্বার টু, যে তুমি বুঝে উঠতে পারছো না এখান থেকে তোমার বেরিয়ে যাওয়ার রাস্তা কোথায়, তুমি কি করবে, কোথায় যাবে, কিভাবে কি করবে, এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার নয়। তার জন্য তুমি হারমিট স্টেজে রয়েছো, তুমি তোমার মতো করে নিজেকে রাখার চেষ্টা করছো এবং সাইলেন্স এক্সপিরিয়েন্স প্রচুর করেছো, কিন্তু সেগুলো নিয়ে তুমি কিন্তু আজকে মনে হচ্ছে যে আমার স্থিতি যা, অনেক বেশি আরও আমার নিজের উপর সজাগ হতে হবে, আরও অনেক বেশি জানতে হবে, বুঝতে হবে। ভরসা করতে পারছো না, কিছু একটা ছাড়তে হচ্ছে তোমাকে, কিছু একটা শেষের দিকে তুমি এমনই দেখতে পাচ্ছ এবং ভয় হচ্ছে, আতঙ্ক রয়েছে মনের মধ্যে, আর নীরব থাকা, চুপ থাকা, এরকম একটা এনার্জিতে রয়েছে। নাম্বার টু, এবার আমি দেখব যার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে ওই ব্যক্তির প্রকৃতি কেমন। নাম্বার টু, কেমন প্রকৃতির ওই ব্যক্তি কিন্তু খুবভাবে শর্ট টেম্পার। যে ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে সে খুব শর্ট টেম্পার, টাকা পয়সাকে খুব বেশি গুরুত্ব দেয়। এই ব্যক্তি কখনো হয় না যে 24 ঘন্টার মধ্যে তার তুমি 6টা যে ঋতু রয়েছে না ফ্রেন্ড, তুমি দেখতে পেয়ে যাবে। এই ব্যক্তি কখন কি করতে পারে, মুড সুইংয়ের একটা বিষয় রয়েছে এই ব্যক্তির মধ্যে। আর সবথেকে বেশি এই ব্যক্তি ইমোশান নয়, মানে হয় না তোমার মনে হবে যে এই ব্যক্তির মায়া, দয়া, প্রেম, ভালোবাসা কিছুই নেই, শুকনো মরুভূমি। এই ব্যক্তি কেবলমাত্র টাকা পয়সা, কর্ম, মানুষজন, সমাজ, নেম ফেম এইসব নিয়ে বিজি থাকতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে। ইমোশানের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ এই ব্যক্তি হতে পারে পাস্টে কাউকে খুবভাবে চেয়েছিল, সে কষ্ট পেয়ে গেছে, তার জন্য হয়তো ছেড়ে দিচ্ছে। এই ব্যক্তিকে তোমার নজরে এমনই মনে হবে যে কার্মিক ব্যক্তি, কোনো প্রেম ভালোবাসা নেই, মুড সুইং রয়েছে, যেটাতে তোমাকে খারাপ হয়তো মাঝে মাঝে ফিল করাতে পারে যে এই ব্যক্তির হালচাল বোঝা মুশকিল ব্যাপার, কখন কি মাইন্ডে থাকে বলা যায় না, একটা যেন নিজেকে মিস্ট্রি বানিয়ে রাখবে এরকম নেচার এই ব্যক্তির। প্রচুর ফায়ার এনার্জিতে থাকে, প্রচুর শর্ট টেম্পার এই ব্যক্তি, এবং প্রেম ভালোবাসার প্রতি খুব একটা তার ইন্টারেস্ট নেই, সে আদার্স বিষয়কে কিন্তু গুরুত্ব দেবে, এরকম নেচার রয়েছে। এবং আজকের দিনে যার সঙ্গে তোমার বিয়ে হবে সেই ব্যক্তি আজকের দিনে তার ফিলিংস কী রয়েছে, তার ভেতরে কী চলছে, ফিলিংস চলছে। ওই ব্যক্তি বিয়ে সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বা হচ্ছে সম্পর্কে ইউনিয়নের বিষয় নিয়ে কিংবা কাউকে নিয়ে ভবিষ্যতে, অ্যাকচুয়ালি সে বিয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে, বিয়ে করতে চায়, সম্পর্কে ব্যালেন্স করতে চায়, ইউনিয়ন করতে চায়, একদম বিন্দাস ভাবনা চিন্তা, মানে ভেতর থেকে সেই শান্তি এবং সন্তুষ্টির মধ্যে ব্যালেন্সে রয়েছে। আর সে কিন্তু আগামীতে বিয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে, মানে যার সঙ্গে তোমার বিয়ে হবে সে অলরেডি বিয়ের জন্য প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছে। তুমি হারমিট স্টেজে রয়েছো, তুমি তো বুঝে উঠতে পারছো না কি করা উচিত, বাট সে অলরেডি, হয় না যে বিয়ের আগে মণ্ডপ সাজানো হয় বহু কিছু, তো সে অলরেডি শুরু করে দিয়েছে। ঠিক আছে, যার সঙ্গে তোমার বিয়ে হবে সে প্রস্তুত নিচ্ছে এবং তুমি হারমিট স্টেজে রয়েছো। ওই ব্যক্তি কিন্তু ফিলিংস যথেষ্ট স্ট্রং এবং পজিটিভ রয়েছে। আমি দেখব তোমাদের বিয়ের সম্পর্ক কেমন কাটতে পারে। বিয়ের সম্পর্কে তোমার দুজনের মধ্যে কোথাও না কোথাও মানে দুরকম মাইন্ডের, হয়তো তুমি উত্তরে যেতে চাইলে ওই ব্যক্তি দক্ষিণে চলে যায়। এটাই হয়, নেগেটিভ আর পজিটিভ হলেই তো তবে আকর্ষণ হতে থাকে। দুটো পজিটিভ হলে বিকর্ষণ হবে, দুটো নেগেটিভ হলে বিকর্ষণ হবে। দুজন দুরকম টাইপের বলেই তো সম্পর্ক লং টাইম থাকে। এই প্রকৃতি জানে কোথায় কার সঙ্গে জড়ি বানাতে হবে। তবে
বিয়েকে কেন্দ্র করে তোমার জন্য মনে হবে যে কোথায় আমি ফেঁসে গেলাম, কার কাছে ফেঁসে গেলাম। তোমার প্রথম থেকে ডাউট ফিল হতে পারে ওই মানুষটিকে নিয়ে, ভরসা তুমি করতে পারবে না, একটা অস্বস্তি রকম তোমার ফিল করাবে যখন তোমার বিয়ে হবে ওই মানুষটির সঙ্গে। তোমার মনে হবে যে আমি সব হারিয়ে ফেলেছি, আমার জীবনের কিছুই নেই। কারণ তুমি যে মাইন্ডে রয়েছো তোমার সম্পর্কের উপর সেই বিষয়টাই এফেক্ট হবে। তুমি যদি নেগেটিভে থাকো নেগেটিভ এফেক্ট হবে, পজিটিভে থাকো তো পজিটিভ এফেক্ট হবে। ঠিক আছে, তুমি যেন সেই রকম একটা নেগেটিভ নিয়ে বসে থাকার মতো। তুমি বিয়ে যখন করবে তখন কিন্তু এই জিনিসটা তোমার হবে। এবার আমি দেখব যে তোমার বিয়ের সম্পর্ক আগামীতে কেমন হতে পারে, বিয়ের সম্পর্ক আগামীতে কেমন হতে পারে। যা তুমি ভাববে তা হবে না, এ তুমি নিশ্চিন্ত থাকো। কারণ এই সম্পর্কে কখনো ভালো কখনো মন্দ, যেটা তুমি ভাবছো আজকের দিনে যে যার সঙ্গে তোমার বিয়ে হবে সে প্রচুর খারাপ হবে, কি সে মানুষটি এমন নয়, মনের মতো নয়, হয়তো তোমার জানা চেনার মধ্যে তুমি হয়তো চেয়েছো যে এই মানুষটির সঙ্গে তোমার বিয়ে হবে, সে মানুষটি তোমার জন্য সুটেবল নয় কিছু একটা, বাট এরকম কিছুই হবে না। কারণ 7 এনার্জি রয়েছে এবং তুমি তোমার চিন্তাভাবনাকে চেঞ্জ করবে, চিন্তাভাবনার উপর ডিপেন্ড করছে। ওই ব্যক্তি যেমনটা পুরোটাই রং নয় যে ওই ব্যক্তি কেবলমাত্র টাকা পয়সা রূপ রং হিজিবিজিতে 3Dর হিসেবে অ্যাকচুয়ালি থাকে, ইমোশনের প্রতি খুব একটা তার গুরুত্ব নয়। এবং তুমি কেতুর এনার্জি রয়েছে না ফ্রেন্ড, তো তুমি হয়তো ইমোশনাল রয়েছো, ইনোসেন্ট মাইন্ডে তুমি প্রেম ভালোবাসা এইসবকে গুরুত্ব দাও, বাট ওই ব্যক্তির এসবের মধ্যে কোনো কিছু লেনদেন নেই। তো এখানে ব্যালেন্স তো হবেই, মানে ডিসব্যালেন্স তো হবেই অবশ্যই, কিন্তু ব্যালেন্সও হবে। একজন যদি দুজনে একই দিকে ঝুঁকে থাকলে কি করে, ওই যে হয় না দাড়ি পাল্লাতে তোমরা দেখবে দুদিকেই সমান হতে হবে। আর দুটোই যদি তুমি দুপাশেই আলু দিয়ে দাও কি করে আর হবে ফ্রেন্ড, একদিকে বাটখারা দিতে হবে আর একদিকে দিতে হবে হচ্ছে আলু, তবে গিয়ে তো ওজনটা ঠিক হবে। তো তুমি তোমার হিসেবে দেখতে যেও না, কারণ সম্পর্ক আগামীতে খুব একটা খারাপ হবে না, কোনো থার্ড পার্টি কোনো কিছুর ইনভলভ নেই, তবে রোলার কোস্টার মাইন্ড চলবে। মানে হচ্ছে এই ব্যক্তির হরকত, এই শর্ট টেম্পার হওয়ার জন্য, এই ব্যক্তি পুরো অপোজিট তোমার হওয়ার জন্য কিছু জিনিসগুলো তোমাকে বেশ পেন দিতে পারে। কেতুর এনার্জি এসেছে, বেশ পেন দিতে পারে এবং ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার থাকবে। মানুষটিকে তুমি অন্ধের মতো বিশ্বাসও করতে পারবে। সম্পর্কের শুরুতে যতটা তোমার ভালো তুমি দেখতে পাবে না, কিন্তু আগামীতে অনেক বেশি ভালো হবে এবং এই ব্যক্তি তোমাকে ট্রান্সফর্ম করাবে, স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাবে এই ব্যক্তি, এবং তুমি ব্যালেন্সও করতে পারবে, জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। মেজর আরকানা চ্যারিয়েট যথেষ্ট পজিটিভ একটা কার্ড। এই পজিটিভ কার্ড তোমার বৈবাহিক সম্পর্ক নাম্বার 1 মানে কার্ড যারা চুজ করছে, সেখানে বৈবাহিক সম্পর্ক তোমাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে। ইউনিভার্স কোনো দিনও খারাপ করে না ফ্রেন্ড কারোর জন্য, সেই জন্য পজিটিভ থাকো, বৈবাহিক সম্পর্ক তোমার কিন্তু ভালো কাটতে চলেছে। আমি এবার দেখব যে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চায়। ইউনিভার্স নাম্বার 2 কার্ড যে ফ্রেন্ড চুজ করেছে তার জন্য কি মেসেজ রয়েছে, ইউনিভার্স কি মেসেজ রয়েছে। নিজেকে প্রোটেক্ট করো, ওই ব্যক্তির জন্য তোমাকে লড়াকু হতে হবে, কারণ তার সঙ্গে লড়ে উঠতে গেলে তোমাকে স্ট্রং হতে হবে। ওই ব্যক্তি পুরো অপোজিট তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, ওই ব্যক্তিও তোমার সঙ্গে অ্যাডজাস্ট করবে, বাট তুমি যা পুরো অপোজিট হওয়ার জন্য অবশ্যই তোমাকে কিছু তো নিজেকে প্রোটেক্ট করে রাখতে হবে, নিজের ইমোশানকে। কারণ তুমিও ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া নেগেটিভ এনার্জির জন্য হয়তো ডিসব্যালেন্স হয়ে যেতে পারো। তার জন্য তোমাকে এইভাবে একদম ফাইটার হয়ে থাকতে হবে আর ভরসা রাখতে হবে তোমার কর্মের উপর, এবং পুরোপুরিভাবে ওই ব্যক্তির উপর যদি ইমোশনালিভাবে ডিপেন্ডেন্ট হয়ে থাকো তুমি ডিস্ট্রয় হয়ে যাবে। কারণ ওই ব্যক্তি শর্ট টেম্পার, কখন আকাশে তুলবে কখন নিচে ফেলবে তার কোনো ঠিক নেই, কারণ ওই ব্যক্তি নিজেই ব্যালেন্সে থাকবে না। তাই তোমাকে ফাইটার হতে হবে, তোমাকে স্ট্রং হতে হবে। আর অবশ্যই তুমি শিওর থাকো যে হয়তো অনেকে তোমরা রয়েছো যে পূর্ব পরিচিত, কারণ এখানে যে এনার্জি এসেছে অনেকে রয়েছে যার সঙ্গে তোমার বিয়ে হবে, পূর্ব পরিচিত কোনো ব্যক্তি। ঠিক আছে, যেখান থেকে তুমি নিজেকেও বাঁচানোর চেষ্টা করছো আজকাল, তো হতে পারে সেই ব্যক্তির সঙ্গে তোমার আগামীতে বিয়ে হতে পারে। এবং ইউনিভার্সও তোমাকে মেসেজ দিচ্ছেন যে ফাইটার হও, এই সময় যা পরিস্থিতি ফাইটার হও, আগামীতে তোমার বৈবাহিক সম্পর্কে ফাইটার হতেই হবে, লড়াই করতে হবে, তোমাকে কিছু করার নেই। অপোজিট রয়েছে এই ব্যক্তি তোমার পুরোপুরিভাবে, ঠিক আছে। এবং আমি দেখব ফ্রেন্ড যে গাইডেন্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স নাম্বার 2 কার্ড যারা চুজ করেছে
তার গাইডেন্স কি রয়েছে আজকের দিনে, কি করা উচিত। তোমাকে বলা হয়েছে তুমি সেলফ লাভ করো। আজকাল নিজেকে ভুলে অন্য কোথাও নিজেকে সময় দিচ্ছ। কোনো সম্পর্কে হতে পারে, হয়তো দুনিয়াদারি হতে পারে, নিজের ইনার যে একটা চাইল্ড রয়েছে তাকে ইগনোর করছো। এই সময় ছোট বাচ্চার ভিডিও দেখতে পাচ্ছ, হয়তো ড্রিমে দেখতে পাচ্ছ ছোট বাচ্চা। ইউনিভার্স তোমাকে গাইড করছেন। বাটারফ্লাই দেখতে পাচ্ছ হোয়াইট কালারের এবং ব্ল্যাক কালার, দুটোর মধ্যে যে কোনো একটা প্রায় দেখতে পাচ্ছ। তো শিওর থাকো, তোমাকে ইনার চাইল্ড হিলিংয়ের কথা বলা হচ্ছে। তুমি নিজের সঙ্গে বেইমানি করছো, তুমি নিজেকে ভুলে যাচ্ছ। অন্য কোনো সিচুয়েশান, অন্য কোনো ঘটনার জন্য নিজের প্রতি যে কেয়ার, সেলফ যে কেয়ার, সেলফ যে লাভ, ওটা তোমার কাছ থেকে নেই। তার জন্য হারমেট স্টেজে রয়েছ, পুরো হারমেট স্টেজে পুরো নীরব হয়ে গিয়েছ এবং নিজের মধ্যে খোঁজার চেষ্টা করছে কি এমন নেই আমার মধ্যে। তোমাকে খুঁজতে হবে না কিছু, তোমার যেটা তোমার মধ্যে রয়েছে, তোমার ব্যাগের ভেতরে, আমি ধরলাম তোমার ব্যাগের ভেতরে তোমার প্রয়োজনীয় সব কিছু রয়েছে। তুমি ঘরে কেন খুঁজতে যাবে? তুমি ব্যাগটা খুলে দেখো, পেয়ে যাবে একের পর এক। হয়তো তারই মধ্যে এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে, তোমাকে খুঁজে খুঁজে দেখে ভালো করে গুছিয়ে রাখতে হবে। তুমি যদি সেলফ লাভ না করো তাহলে তুমি কি করে চতুর্দিকে খুঁজে বেড়ালেও তুমি পাবে না। সবই তোমার নিজের মধ্যেই রয়েছে, শুধু সেলফ লাভ করতে হবে এবং নিজেকে এইভাবে ডিসকভার করতে হবে। এইভাবে নীরব হয়ে গিয়ে নয়, শান্ত হয়ে সব কিছুকে ছেড়ে দিয়ে আজকের দিনটা কেবল চলছে। এ জীবন হাজার হাজার বছরের নয়, টেম্পোরারি, শর্ট টাইমের জন্য। তার জন্য আজকের দিনে যা রয়েছে হাসতে হাসতে মেনে নাও। সে হোক দুঃখ, হোক কষ্ট, হোক সে মিলন বা বিয়োগ, যেটা হবে সব রাইট। তার জন্য হাসতে হাসতে মেনে নাও। এটাই করে যাচ্ছ তুমি নিজের প্রতি। গাইডেন্সকে ফলো করো ফ্রেন্ড। তোমার সঙ্গে যার বিয়ে হবে, ডিভাইন টাইমে বিয়ে হবেই হবে, ঠিক আছে? আর যেটা ইউনিভার্স তোমার জন্য ডিসিশান নেবেন না ফ্রেন্ড, সেটা অবশ্যই রাইট হবে। আগামীতে তুমি দেখতে পাবে যে এই ব্যক্তি ঠিক আছে ফ্রেন্ড? তো অবশ্যই আশা করি বুঝতে পারলে যে কার সঙ্গে তোমার বিয়ে হতে পারে এবং বৈবাহিক সম্পর্ক তোমার কেমন কাটতে চলেছে, ইউনিভার্স কি মেসেজ দিয়েছেন এবং সঙ্গে গাইডেন্সকে তোমরা ফলো করে চলো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।